ভিউয়ার্স, কেমন আছো আপনারা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা ইন্ডিয়াতে এসেছি, দেখতে পাচ্ছ। আর আমি এই ভিডিওতে অনেক কিছু দেখাবো আপনাদের জন্য। সো আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, অনেক কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা ইতিমধ্যে ইন্ডিয়াতে পৌঁছেছি, দেখতে পাচ্ছ। আর আমরা টোটালি 3 জন এসেছিলি এখানে। সো আর ওই পাশে দেখতে পাচ্ছ নদী, আর আমাদের পিছনেও রয়েছে পাহাড়। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম কি আপনারা অনেকজনই জানেন বা অনেকজনই জানেন না। সো এই জায়গাটি অনেক সুন্দর। এটি হচ্ছে মেঘালয়া মহাদেও বাজার। দেখতে পাচ্ছ আমরা এই ব্রিজে এসেছি। আর ওই যে দেখতে পাচ্ছ থেগাতছুবাড়ি, আর এখানে হচ্ছে নতুনভাবে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। সো এখন মাত্র বানাচ্ছে, তেমন কমপ্লিট করা হয় নাই আর কি। অনেক সুন্দর জায়গাটা। ছবি তুলুন মা। এই ব্রিজ যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অনেক পুরানো ব্রিজ। সো এই দিক থেকে গাড়ি চলাচল অনেক বন্ধ করা হয়েছে, কারণ অনেক পুরানো এবং ভেঙে গেছে রাস্তাগুলো। সো এখানে শুধু চলাচল করে বাইক, আর মানুষ হাঁটাহাঁটি করে। আমরা এই ব্রিজ পার করে তারপর ওখানে যাব, যেখানে বাকমারা যাওয়ার রাস্তা, ওইখানে আমরা যাব। আমরা ইতিমধ্যে পৌঁছেছি বালসিকিথিমে। এই জায়গাটির নাম হচ্ছে বালসিকিথিম। আর আমরা যেদিকে দিয়ে হাঁটছি, এই দিকটা সূর্যা যাওয়া হচ্ছে রম্ফা। রম্ফা জায়গার নাম হচ্ছে রম্ফা আর কি। সো আমরা এখন বালসিকিথিম পর্যন্ত পৌঁছেছি। আর একটু পরে আমরা সামনে গিয়ে আমরা ঝুলন্ত ব্রিজে যাব। সো দেখতে পাচ্ছ পাহাড়গুলো কি উঁচা এবং কি সুন্দর। দেখতে পাচ্ছ পুরা চীনামাটির মতন দেখতে। এরকম পাহাড় সহজে দেখা যায় না বাংলাদেশে। দেখা যাইতেও পারে চট্টগ্রাম ওই সাইডগুলোতে। সো আমাদের বাংলাদেশে তেমন নাই, বাট ইন্ডিয়াতে অনেক রকমের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এখানে যে রুট, এই রুটে অনেক ফাঁকা, গাড়ি চলাচল করে না। অথচ আমাদের বাংলাদেশের চাইতে অনেক সুন্দর এবং বড় রাস্তা। এই রাস্তার মাঠে কোনো গাড়ি নেই, গাড়ি চলাচল করে একটা দুইটা, খুব কম আর কি। আমরা এখন নিচে যাব ঝুলন্ত ব্রিজে। এই যে এই দিক দিয়ে হচ্ছে ঝুলন্ত ব্রিজ দিকে যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে যাব আমরা। আমরা ইতিমধ্যে ঝুলন্ত ব্রিজে আছি, দেখতে পাচ্ছ। এই ঝুলন্ত ব্রিজটা খুব সুন্দর লাগছে আমার কাছে। সামনে দিয়ে দেখলে আরো সুন্দর লাগে। এখন আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তেমন সুন্দর দেখা যাচ্ছে না। বাট সামনে যদি আসেন, বাস্তবে যদি আসেন, সামনে দেখেন, তাহলে অনেক সুন্দর লাগবে। আমাদের পিছনের দিকে একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ এবং কি সুন্দর পাহাড়। আর পাশেও একটা ছোট নদী আছে, এবং অনেক সুন্দর লাগছে আমার এই ভিউটি এবং এই সিনারিটি। এটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছ, সাবধানে ওইটা যাবো। এই ঝুলন্ত ব্রিজে যতই মাঝখানে আসবে, ততই এই ব্রিজটি লড়াচড়া করবে। আমি ঝুলন্ত ব্রিজ থেকে নামছি এখন, নেমে তারপর আরেকটা রাস্তায় যাচ্ছি আমরা। ওই রাস্তা হচ্ছে পাহাড়ে যাওয়ার রাস্তা, বাট ওখানে যাব না আমরা। জাস্ট আমরা অনেক গরমের জন্য আমরা ওই শ্যামাতে যাচ্ছি একটু রেস্ট নেওয়ার জন্য। এই ইন্ডিয়ার ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আসছিল, কিন্তু আমরা সময় না থাকার কারণে তেমন যেতে পারিনি ওখানে। আর অনেক প্রচণ্ড গরম ছিল, যার কারণে আমরা অনেকগুলো জায়গাতেই যাই নাই, যার কারণে মিস করেছি আমরা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছিরিং, আমরা গারো ভাষায় বলি ছিরিং। অনেক সুন্দর এই ছিরিংটা। রাস্তা অনেক ফাঁকা থাকে, যার কারণে এখানে ভিডিও বা ছবি তুললেও কোনো বইয়ের চান্স নাই, কোনো রিস্ক নাই।
অনেকক্ষণ পর একটা বাইক দেখলাম মাত্র, আর যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে ট্রাফিক জ্যাম হয়ে যেত। চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, যে সুন্দর সুন্দর জায়গা, সামনে দিয়ে দেখলে আরো সুন্দর লাগবে। সো ভিডিও দিয়ে দেখছো, সো তেমন ক্লিয়ার হচ্ছে না আমার ফোনে ভিডিও, এই জন্য অত সুন্দর দেখাচ্ছে না জায়গাগুলো। আমরা মাহাদেও থেকে অনেক দূর পর্যন্ত হেঁটে এসেছি আমরা ওই মিনি বালফা গ্রামে যেতে। সো ওইটাকে বলা হয় আমরা মিনি বালফা গ্রাম, যেটা ছোট বালফা গ্রাম আর কি। জায়গাতে কেমন এবং কতটুকু সুন্দর তা দেখলেই বুঝতে পারবেন। এখন আমরা দেখাবো, এখন আমি যাচ্ছি ওইদিকেই, ভিডিওটি টানবেন না একদম। ফাইনালি আমরা মিনি বালফা গ্রামে পৌঁছেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর, এইটা হচ্ছে অনেক উঁচাতে। সো আমরা এই পর্যন্ত পৌঁছেছি অলরেডি, আদারওয়াইজ আমরা যদি এখানে না আসতাম তাহলে অনেক মিস করতো আমরা এই জায়গাতে। অনেক সুন্দর জায়গা, আমি দেখাতে চেষ্টা করছি আপনাদের জন্য। ভিউ আর সিনারিটা অনেক সুন্দর এখান থেকে দেখলে, আর সামনে আসলে অনেক সুন্দর। এই জায়গাটা মিনি বালফাগ্রাম না, আমি এমনি বানাই বলছি মিনি বালফাগ্রাম, জায়গাটির নামও জানি না আমি তেমন। এইটা হচ্ছে রংফাডিকে যাওয়ার রাস্তা আর কি, বাট আমরা মিনি বালফাগ্রাম বলে নাম দিছি এই জায়গার নাম। বালফাগ্রামের মতো একটু সিস্টেম আছে এই জায়গাটি। আমরা অনেক উঁচাতে আছি এখন। এই পাহাড়ের নিচে দেখতে পাচ্ছ এইখানেও একটা চিরিং আছে, অনেক সুন্দর, ওয়াও। এবং গাছগুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে। ওই যে যেগুলো সাদা সাদা ওইগুলো হচ্ছে মেঘ, যেগুলো সাদা সাদা দেখা যায় এগুলো হচ্ছে মেঘ। আমরা অনেক পাহাড়ের উপরে আছি, এই যে দেখতে পাচ্ছ আমরা পিক তুলতাছি অনেক কিছু। আপনারা আসতে পারেন বালফাগ্রাম ন্যাশনাল পার্কে ঘুরতে। এই গরমে ভিডিও করতে করতে অনেক খিদা লাগছে আমাদের, আর হচ্ছে অনেক গেমে গেছে আমরা। সো আমরা এখন হচ্ছে যাওয়ার পথে, এখন আমরা যাচ্ছি এই জায়গাটি রেখে। যদি গাড়ি থাকতো বা কোনো কিছু থাকতো মানে উঠে যাওয়ার, তাহলে আমরা ওখানে উঠে যেতাম, কিন্তু এখানে কোনো সিস্টেমই ছিল না, গাড়িও ছিল না, কিছুই ছিল না। সো আমরা হেঁটে যেতে হচ্ছে আমাদের। আমরা আবার পৌঁছেছি মাহাদেও বাজারে। মাহাদেও বাজার দেখতে পাচ্ছ, আমি জুম টেনে দেখাচ্ছি আপনাদের জন্য। এইগুলাই হচ্ছে মাহাদেও বাজার। এটাই হচ্ছে থেগাচ্ছু বাড়ি, আমি সামনে গিয়ে আপনাদের জন্য দেখাতে পারি নাই। রাস্তা কি ডেঞ্জারের রাস্তা ভাই, দেখো অনেক ডেঞ্জারাস, ভেঙে যেও মানে নিচে পড়তে পারে, তো সাবধান। দেখতে পাচ্ছ কি ডেঞ্জারের রাস্তা, নিচে অনেক গভীর ভাই। এই যে দেখো দেখো, এটা হচ্ছে বাজার। ইতিমধ্যে আমরা বাজারের ভিতরে এখন নাস্তা খাচ্ছি খিদা লাগার কারণে। আমরা এটা খেয়ে দিয়ে শেষ করে তারপর আমরা বাংলাদেশে ব্যাক করবো আবার। এটি হচ্ছে মাহাদেও রিভার, এটি এখন অনেক কমে গেছে পানি। তো আমরা গেমে যাওয়ার কারণে আমরা মুখ ধুচ্ছি, ফ্রেশ হচ্ছে এখানে, পানিতে অনেক পরিষ্কার ছিল। Ơi dòng xe đi. Đúng ạ. Vô chưa đi. Nào tên của cô ấy. Dòng về. Sticker rồi đấy. Nào dòng máy sticker.
Semua jangan kayu tu saban. Mani do. আজকে আমি এতটুকুই ভিডিও করেছি আপনাদের জন্য আর পরবর্তীতে আমি আরো সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভিডিও করব আপনাদের জন্য দেখাতে চেষ্টা করব এবং দেখা হবে আর পরবর্তী ভিডিওতে সো আমার ভিডিওটি যারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আরো নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন লাইক দেন আর পাশে থাকুন আমার সাথে তাহলে অনেক কিছু দেখতে পারবেন সুন্দর সুন্দর জায়গা এবং বিভিন্ন স্থানের জায়গাগুলোও দেখতে পারবেন সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও stay with me stay safe